হ্যাঁ গালা না এখানে এখনো আইছে না কবে আইব? আসসালামু আলাইকুম। ঠিক সিলেট থেকে আমি আছি, আপনারা দেখাইবার চেষ্টা করেন আমাদের ওকা দীর্ঘদিন পরে রাস্তার কাম ওর রাস্তার কাম বলতে রিপেয়ারিং কাম ওর বাইতারা করে রিপেয়ারিং হইব। সিলেট মৌলিবাজার যে সড়কটা আপনারা জানেন অনেক দিন থেকে ভাঙ্গা, রাস্তাটার অবস্থা খুবই খারাপ, বিভিন্ন সময় বড় বড় দুর্ঘটনা ঘটেও দৌকা। বাইতারা আইসুন আজকে রিপেয়ারিং কত কারণ তো করবা ভাই, কত কারণ তো কয়টা গাড়ি তুমি কাম করা? এক গাড়ি কটালপুর থেকে মুগলা বাজার পর্যন্ত তখন পাঙ্গা আছে, বাইতারা কইরা রিপেয়ারিং করবা। বাট ও গাড়ি দিয়ে রাস্তা ভাড়া তো এলজিডি আন্ডারে কাজ সিএমবি তারা কদিন ধরে করা ভাই? থাকলে করবা তারা কিন্তু কাজ করা, বাট গালা না আইলে তারা তো করতাম কাম চলে। আজকে আইছে, আজকে থেকে এই 2 দিন হইব। রাস্তা দেখাইবার চেষ্টা করে, গর্তগুলো আপনারা আমরা আগেও দেখাইছি। ও দৌকা যে গর্তগুলো তারা রিপেয়ারিং করা ও দৌকা ইজাত বিশাল বিশাল গর্ত আছে। আমরা আরও কয়েকবার লাইভ দিছি কিন্তু এই রাস্তার সিলেট টু মৌলিবাজার মহাসড়ক আপনারা জানেন। তো আজকে আমরা দেখতাম পারলাম লাইভ দেওয়ার পরে আজকে মোটামুটি কাজ ওর, বাট পুরা কাজ না রিপেয়ারিং কাজ ওর। তো দুর্ভোগের মধ্যে আসবেন, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে এই সিলেট টু ফেন্সিগঞ্জ মৌলিবাজার মহাসড়ক। তো যারা দায়িত্বে আছেন দৃষ্টি দিবা, কারণ আমরা যে মূল কারণে জানতে পারলাম গালা না থাকার কারণে কাজ হন না। দীর্ঘদিন থাকি অনেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাইলেও রাস্তার কাজ হন না। যাই হোক, আমরা ভিডিওটা একটু শেয়ার করবা। এবং আসলে দেশের অবস্থা খুবই খারাপ, সব সেক্টরও আসলে অবহেলার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। ধোকা বা তারা আজকে যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি দিলেই যেটা গালা দেওয়া যেটা না দেওয়া তা বৃষ্টি দিলে কিন্তু আগলস যাইব গিয়া ধোকা বা তারা দিয়া যাইরা যতটুকু সম্ভব তারা দিরা। যে বড় বড় গর্তগুলো আছে ওগুলা ভরার চেষ্টা করা, আর ছোটো ছোটোগুলা তো আর করাও না। যাই হোক, এগুলো কতটুকু টেকসই আপনারা আমরা জানি না। ও দোকা বা তারা যদি আমরা একটু দেখাইবার চেষ্টা করি, নয়া যেগুলা করছেন ও দোকান নয়া ওগুলা করছেন, ওগুলো নয়া করছেন। কিন্তু খালি শুধু পাত্তর আর গালা দিয়া বালু দিয়া বাই তারা করা। যাই হোক, ভিডিওটা শেয়ার করবা। ভিউজ অফ সিলেট থেকে আমি দেখাইবার চেষ্টা করলাম সিলেট টু মৌলিবাজার যে মহাসড়কের অবস্থা। আমরা লাইভ দেওয়ার পরে আমরা দেখতাম পারলাম এখন রিপেয়ারিং কাজ হয়। আমরা কয়েকদিন লাইভ দিছি, ভিডিও দিছি, চেষ্টা করছি আপনারা দেখাইবার। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এবং যারা দায়িত্বে আছেন তারা আসলে এগুলো দৃষ্টি দিচ্ছেন। বাট আমরা চাই রাস্তাটা পুরো দমে রিপেয়ারিং হোক, আসলে এইগুলো আর থাকতো না, আর বড় বড় দুর্ঘটনাগুলো হইতো না। আসলে যারা বড় বড় দুর্ঘটনা করে যেহেতু একটা হাইওয়ে রোড, যথা রাখলে স্পিডে গাড়িগুলা যায়, খুবই স্পিডে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। এর কারণে দ্রুত রাস্তাটা দরকার। আমরা বুঝলাম যে সিলেট থেকে বেশিরভাগ মুগলা বাজার থেকে খটালপুরের আগ পর্যন্ত, অর্থাৎ ওই জায়গাগুলা বেশিরভাগ অবস্থা ভয়াবহ। তো আপনারা যেতে পারলা, ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওত আবার পরবর্তী লাইভ আপনাদের সংযোগ সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবা, অন্যরা দেখা সুযোগ করবে, যাতে রাস্তাটা রিপেয়ারিং না হইয়া আমরা চাই যে রাস্তাটা পুরা দমে ফিস করা হোক। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।